হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 100 পার্ট নাম্বার আজকে 4 করব। কোর্সে দেখি 10.1 থেকে। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে যেভাবে নিয়মটা শিখেছিলাম যে লিখতে হবে গণিতের ভাষায়, সমস্যাটি হলো তাহলে প্রথমে এখানে কিগ্রা দেখতে পাচ্ছি অর্থাৎ চালের পরিমাণ, আর একটা দেখতে পাচ্ছি চালের দাম মানে এত টাকা, মানে 390 টাকা দাম। তাহলে একদিকে লিখব চালের পরিমাণ, এটার একক কি আছে দেখো, কিগ্রা, কিলোগ্রাম। তাহলে এখানে আমরা লিখব কিগ্রা। ওকে, এটা হচ্ছে চালের পরিমাণ। ঠিক একই লাইনে লিখতে হবে আমাদের চালের দাম, সেটা আমরা একক লিখব টাকা। তাহলে দেখো এখানে কিগ্রা কিন্তু দুই জায়গায় আছে, তাহলে একটু সাবধানে দেখে লিখতে হবে। দেখো 15 কিগ্রা চালের দাম 390 টাকা, তাহলে কিগ্রার ঘরে আমাকে 15 বসাতে হবে। এই যে কিগ্রা তার জায়গায় 15, আর টাকার ঘরে আমাকে বসাতে হবে 390। তারপরে এরকম কত কিগ্রা বলেছে, 17 কিগ্রা, তাহলে কিগ্রার ঘরে আমি 17 বসাবো। আর এখানে বলেছে তবে কত টাকা, তাহলে এখানে দেব কোশ্চেন চিহ্ন। তাহলে এবার আমরা সম্পর্ক খুঁজে নিই যে চালের পরিমাণ বাড়লে, দেখো বেড়েছে চালের পরিমাণ, তাহলে সম্পর্কটি লিখব যে চালের পরিমাণ বাড়লে চাল কিনতে খরচও, দেখো চালের পরিমাণ যদি বাড়ে অর্থাৎ 15 কিলোগ্রাম চালের দাম 390 টাকা দোকানদার নিল, আমি সেই জায়গায় দোকানদারকে বললাম আমাকে 17 কিলোজন মানে 17 কিগ্রা মানে 17 কেজি দিন। তাহলে 17 কেজি চাল যদি নিই তাহলে আমাকে দামটাকেই বেশি দিতে হবে, বেশি টাকা দিতে হবে, তাই না? কারণ চালের পরিমাণ বেড়েছে। তাহলে দেখো এদিকেও বাড়লো, তাহলে খরচও কী হবে, সেক্ষেত্রে আমরা দেখব যে বাড়বে। ওকে, তাহলে দুই দিকে বাড়লে সেটা কি আমরা জানি সরল সম্পর্ক। তাহলে এখানে লিখবো অর্থাৎ চালের পরিমাণ ও চালের দাম সরল সমানুপাতি। ওকে, আর মনে রাখবে সমানুপাতির ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা কিন্তু আমরা অবশ্যই দেখে নেব যে দুই দিকে যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কি হয়, আর দুই দিকে যদি কমে সেক্ষেত্রে কি হয়। তাহলে সেটাই হয় সরল সম্পর্ক। দেখো সরল সম্পর্ক আমি লিখে দিয়েছিলাম যে এদিকে বাড়লে পরে এখানেও বাড়বে, এদিকে কমলে পরে এদিকেও কমবে, সেটাকে বলা হয় সরল সম্পর্ক। তাই দুই দিকে বেড়েছে এই জন্য সরল সম্পর্ক। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে সাজাই তাহলে প্রথমে লিখব 15, তারপরে ইস্টু 17, তারপরে আমরা এখান থেকে এখানে আসবো তাহলে ডাবল ইস্টু দিব। যেহেতু সরল সম্পর্ক তাহলে এটা আগে লিখবো, তারপরে এটা অনুপাত দিয়ে লিখবো। তাহলে 390 ইস্টু কত, কোশ্চেন চিহ্ন, রাইট? তাহলে বা নেব, আমরা যেন অনুপাত থাকলে এটা বাই আকারে লেখা হয়, 15 উপরে 17 নিচে, এটার জায়গায় ইকুয়াল বসাবো 390, এটা দেব কোশ্চেন চিহ্ন। কণা কণা গুণ, এর সাথে এর গুণ, তাহলে কোশ্চেন চিহ্নটা যেহেতু বের করব আমরা
17 গুণন 390 আর এই 15টা নিচে আসবে। ওকে, এবার দেখো এখানে যদি আমি 5-এর ঘরে নামাতে পড়ি তাহলে 5-এর ঘরে নামাতে পড়লে 3 5 15, এটাকে 5-এর ঘরে নামাতে পড়ি 39-এর কাছাকাছি, 5 7 35, 5 আসতে কিন্তু 40 বেশি হয়ে যাচ্ছে, 5 7 35 আছে তো 39, কত বেশি আছে 35, 36 37 38 39, 4 বেশি আছে মানে 40 হয়ে গেল। 5-এর ঘরে নামাতে পড়লে 5 আসতে 40। তাহলে আমরা কোশ্চেন চিহ্নটা দিয়ে আরেকবার লিখে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নিচে 3 পড়ে থাকলো, উপরে থাকলো 17 আর পরে থাকলো 78। আর একবার কাটাকাটি করি, 3-এর ঘরে নামাতে পড়ি 3 অক্ষ 3, এখানে 3 অক্ষ 3, 3 দুগুণে 6 আছে তো 7 এক বেশি আছে তাহলে 18 হয়ে গেল। 3-এর ঘরে নামাতে পড়লে 3 6 18। তাহলে এবার আমরা লিখতে পারি কোশ্চেন চিহ্ন সঙ্গে 17, এবার এর জায়গায় লিখব 26। তাহলে আমরা 26 আর 17 গুণ করে নেব, 6 7 42-এর 2 হাতে 4, 7 দুগুণে 14, 15 16 17 18, 8 18ই বসবে। আর এটা 6 অক্ষে 6, 2 অক্ষ 2, তো এটা যোগ করতে হয় 6 6 12 13 14, 4 হাতের 1, তাহলে 2 3 4, তাহলে কত 442 টাকা। কোশ্চেন চিহ্ন এটা গুণ করে পেলাম 442 টাকা। ওকে, যেহেতু একক আমাদের টাকায় আছে, তাহলে আমরা এভাবে অ্যান্সার লিখবো যে 17 কিগ্রা চাল কিনতে তার খরচ পড়ে কত 442 টাকা। তাহলে লিখবো অ্যান্সার লিখবো যে 17 কিগ্রা চাল কিনতে খরচ হয়, 17 কিগ্রা চাল কিনতে খরচ হবে 4402 টাকা। ওকে, এত টাকা তার খরচ হবে। ওকে, এটাই আমাদের উত্তর। একবার দেখে নিই আমরা। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে যে ভ্যাঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভ্যাঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে তৈরির পদ্ধতি হিসাব করে লিখি। ভ্যাঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে মানে কি যে কাপড়টা বেঁচে থাকবে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভ্যাঙ্কট মামাকে কত মিটার কত মিটার কাপড় কিনে দিতে হবে সেটা আমাকে তৈরির পদ্ধতিতে বের করতে হবে। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আমরা কি লিখব, যেহেতু জামার সংখ্যা এই যে এতটি ছিট কাপড়ে একই মাপের 4টি জামা, এই যে দেখো এখানে জামা কথাটা পেয়েছি, তাহলে লিখব জামার সংখ্যা জামার সংখ্যাকে আমরা কি একক ধরে সাধারণত উচ্চারণ করি টি। আমাকে এতটি জামা দিন, আমাকে এতটি প্যান্ট দিন, তাহলে জামা আর প্যান্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি টি একক ব্যবহার করি। ওকে, আর এখানে কাপড়ের পরিমাণ, তাহলে একদিকে লিখতে পারি আমরা কাপড়ের পরিমাণ, এর একক কি দেখো এত মিটার, তাহলে এর একক মিটার। কাপড়ের পরিমাণ সাধারণত আমরা দোকানে গেলে আমরা সাধারণত বলে থাকি যে এত মিটার আমাকে কাপড় দিন। ওকে, তাহলে প্রথমে 20 মিটার কাপড়, এরকম কটি জামা দেখো 4টি জামা, তাহলে যেখানে জামা আছে এই যে জামার সংখ্যা টির এককে কিন্তু আমাকে 4 বসাতে হবে, দেখে বসাবে। আর মিটারের এককে আমাকে 20 বসাতে, তাহলে মিটার এইদিকে আছে 20। ওকে,
অনেক সময় কিন্তু এইভাবে ওলটপালট করে দেয়। যেমন 12 কোথায় বসাবো, টির এককে, তাহলে এখানে নিচে বসাবো 12। আর এখানে বলেছে কত মিটার, তাহলে কত মিটারের জায়গায় আমি কোশ্চেন চিহ্ন দেব। তাহলে আমরা যদি এটা লিখি, তাহলে দেখো জামার পরিমাণ বেড়েছে, তাহলে 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগে। এরকম যদি আমি টোটাল 12টি জামা তৈরি করি, তাহলে অবশ্যই কাপড় বেশি লাগবে, তাই না? যত জামা বাড়বে তত কাপড়ের পরিমাণ বাড়বে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এটা আমাদের লিখে নিতে হবে, যে লিখবো জামার সংখ্যা বাড়লে, এটার উপরে ডিপেন্ড করেছে বেড়েছে কিনা, যেহেতু দেখছি 4 থেকে 12 বড়, তাহলে বেড়েছে অবশ্যই। কাপড়ের কাপড়ের পরিমাণ ও লাগিয়ে দিয়ে কাপের পরিমাণও কী হবে? বাড়বে। ওকে, তাহলে দেখো দুদিকে বাড়লো, এখানেও বাড়লো, এদিকেও বাড়লো। তাহলে আমরা এটা কি দেখেছিলাম, যে সরল সম্পর্ক। কেন আমরা সিদ্ধান্ত নিলাম এটা সরল সম্পর্ক? যেহেতু দুদিকেই বেড়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি সম্পর্কটা হবে সরল। দেখো যে এখানে বাড়লে এদিকেও বাড়ে, তাহলে সেক্ষেত্রে সম্পর্কটি হচ্ছে সরল সম্পর্ক। ওকে, তাহলে আমরা লিখব অর্থাৎ জামার সংখ্যা এবং কাপড়ের পরিমাণ সরল সম্পর্ক, সরল সমানুপাতি। ওকে, সরল সেটা কি? সরল সমানুপাতি হবে। ওকে, তাহলে আমরা কি করব, যেহেতু অনুপাতে সাজাবো, তাহলে 4:12 আমরা নিয়ম শিখে গেছি। আর এখানে এটা থেকে এটাতে আসলে ডবল অনুপাত দিতে হয়, যেহেতু সরল, তাহলে 20টাকে আগে বসাতে হবে আর কোশ্চেনটাকে পরে লিখতে হবে অনুপাত দিয়ে। তাহলে অনুপাত মানে আমরা জানি 4 উপরে 12 নিচে আসবে, ডবল অনুপাত মানে ইকুয়াল টু হবে উপরে 20 হবে আর কোশ্চেনটা নিচে আসবে। তাহলে কোনা কোনা গুণ করবো, এর সাথে এর গুণ, তাহলে 4 গুণন কোশ্চেন চিহ্ন ইকুয়াল টু এটার সাথে এটা, তাহলে 20 গুণন হচ্ছে 12। কোশ্চেন চিহ্নটা আমরা রাখবো, ইকুয়াল টু নেব, উপরে বসাবো 20 × 12 আর নিচে চলে আসবে আমার 4। তাহলে 4 দিয়ে আমরা 12কে কাটতে পারি, 4 ঘরে নামাতে পড়লে 4কে 4 এখানে বসাবো, আর 12তে পৌঁছে গেলে 3 × 4 = 12 করতে হয়। তাহলে কোশ্চেন ইকুয়াল টু 20 ইন্টু আমার পড়ে থাকলো 3, তাহলে আমরা কোশ্চেনটা কত পেলাম? 3 গুণে কত? 60 মিটার। ওকে, একক দিতে হবে মিটার। কেন কি আমরা মিটারটাই বের করছিলাম। ওকে, তাহলে এটার অ্যান্সার লিখবো যে 12টি। ওকে, 12টি জামা বানাতে তার কত মিটার কাপড় প্রয়োজন? তার 60 মিটার কাপড়ের প্রয়োজন। তাই লিখব 12টি জামা বানাতে 60 মিটার কাপড় লাগবে। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 5-এ আমরা ম্যাথ নো 3 করব। ওকে।